প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে রাজধানী সহ সারা দেশেই কমেছে তাপমাত্রা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর পাওয়া যাচ্ছে। ফলে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের বেলায় বেশ ঠান্ডা অনুভূত হয়। এরই মধ্যে মধ্যরাতে দেশের ৯ জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত অপর পূর্বাভাসে বলা হয়েছিল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। যাতে আরো বলা হয়েছিল, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে। গত ২৬ ঘন্টায় ওই অঞ্চলে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া শনিবার সকালেও রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে, যাতে ভোগান্তিতে পড়েন স্কুলগামী শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীরা। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হয়, চলে প্রায় ৮:৩০ পর্যন্ত। এ সময় মোট ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, কোথাও থেমে থেমে, কোথাও আবার শিলা এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।